আমরা আগের ভিডিও যেখান থেকে শেষ করছিলাম সেখানে আসছি। আমরা এই ভিডিওতে আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী ইন্টারফেসটা মডিফাই করে নিব। ArcGIS এর সুবিধা হচ্ছে যে একেবারে আপনার চয়েস অনুযায়ী আপনার ইন্টারফেসটা সাজিয়ে ফেলতে পারবেন। ধরেন আমরা এই টুলবারটা যদি লেফট ক্লিক করে ড্র্যাগ করে ধরে আনি, এনে এই যে ডান পাশে সেট করে দিতে পারি, এখানে রাখলাম। তারপর ধরেন আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে যেগুলো, সেগুলো এখানে অটো হাইড করে রাখতে পারি। ধরেন এই যে ক্যাটালগ, তো এটা এই যে এখানে দেখেন একটা অপশন আছে অটো হাইড। আবার এটা যদি আপনি রিসাইজ করতে চান, আমার এত বড় লাগবে না, এটা রিসাইজ করে এই যে অটো হাইড চেপে দিলাম, হাইড হয়ে গেল। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে শুধু এটা আসবে। এরপর আরো একটা টুলস কাজে লাগবে, সেটা হচ্ছে সার্চ। তো এটাও আমরা অটো হাইড করে দিই, এখানে অটো হাইড হয়ে থাকলো। তারপর আর টুল বক্স, এটাও আমরা অটো হাইড করে দিলাম। এই গেল ক্যাটালগ, এই গেল সার্চ, এটা আমরা একটু চাপিয়ে দেই। এই আর্ক টুল বক্স, এটাও একটু চাপিয়ে দেই। এই এই যে একবার সেট করলেন, এইভাবে এই উইন্ডোটা সেট হয়ে থাকবে। এখন আমরা এক্সট্রা টুলসও আনতে পারবো কিভাবে, হয় এখান থেকে টুলবারে যাব, অথবা কি এই রিবনের উপর রাইট ক্লিক করে আমরা এই যে এডিটর টুলবারটা নিয়ে আসি, এটা আমাদের সব সময় কাজে লাগে। তো এটা এনে এখানে সেট করে দিলাম। তারপর ম্যাপ লেআউট প্রিপেয়ার করার সময় দুইটা টুল কাজে লাগে, একটা হচ্ছে ড্র টুলবার। এই ড্র টুলবারটা আমরা এখানে সেট করে দেই। তারপর আরেকটা টুলবার কাজে লাগে যখন ম্যাপ লেআউট প্রিপেয়ার করি, সেটা হচ্ছে লেআউট। এই লেআউটটাও এই আমরা নিচে রেখে দিলাম। এখন এই টেবিল অফ কন্টেন্টটাও আমরা রিসাইজ করতে পারি আমাদের চয়েস অনুযায়ী। একটা ব্যাপার আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি, ধরেন এই যে টেবিল অফ কন্টেন্ট, এটা আপনি এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে এখানে রাখলেন, তার মানে কিন্তু এটা এখানেই থাকবে। আমি যদি কেটে দেই, তারপর উইন্ডোজে গিয়ে আবার টেবিল অফ কন্টেন্ট নিয়ে আসি, এটা এই সেম জায়গায় অবস্থান করবে। এখন আপনাকে আবার এখানে নিয়ে আসতে হবে, তখন আপনি এই মিলাইতে যে হয়তো ঝামেলায় পড়ে যাবেন। তো আমি বলে রাখি, এটা যদি ড্র্যাগ করে এনে এই যে আইকনটা আছে এইটার উপরে কার্সরটা রেখে ছেড়ে দিতে হবে, দিলে এখানে ফিক্স হবে, আদারওয়াইজ কিন্তু ফিক্স হবে না, এখানে এইভাবেই থাকবে এটা। তো এটা ফিক্স করার জন্য এই যে এখানে এনে ছেড়ে দিতে হবে। তারপর ধরেন যে কোনো আমরা ডাটার একটা অ্যাট্রিবিউট টেবিলে যাই, অ্যাট্রিবিউট টেবিলে দেখেন এই সাইজটা আছে, আমরা যে পজিশনে রাখবো সেই পজিশনেই অ্যাট্রিবিউট টেবিলটা শো করবে। আমরা ধরেন এই পজিশনে রাখলাম, আর এটার সাইজটা একটু বড় করে দিলাম। তাহলে এটা যদি আমি কেটে দেই, দেখেন আমি পরবর্তীতে যখন আবার অ্যাট্রিবিউট টেবিলে যাব, ঠিক এই পজিশনে এবং এই সাইজে অ্যাট্রিবিউট টেবিলটা ভিউ হবে। এই গেল আমাদের ইন্টারফেসটা মোটামুটি সাজানো হয়ে গেছে। আমি এভাবে ইন্টারফেসটা রাখতে পছন্দ করি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী, আপনাদের দরকার অনুযায়ী টুলবারগুলো এখানে এনে সেট করে রেখে দিতে পারেন। এরপর আমাদের কিছু সেটিং ঠিক করতে হবে। ধরেন আমরা এই যে জিও প্রসেসিং এ গেলাম, এরপর দেখেন জিও প্রসেসিং অপশনস আছে, এখানে দেখেন যে ওভাররাইড দ্য আউটপুটস অফ জিও প্রসেসিং অপারেশনস, এটা আমাদের অবশ্যই চেক করতে হবে। কারণ হচ্ছে আমরা একবার একটা অ্যানালাইসিস করে যদি ওকে চেপে দেই, কোনো কারণে ভুল হতে পারে, তো পরের বার আবার আপনার ওটা করতে গেলে তখন কি আবার রিনেম করা লাগবে। কিন্তু যদি ওভাররাইট অপশনটা ক্লিক করা থাকে, তাহলে ওই নামেই আবার ক্লিক করলে আপনার ওই আগের আউটপুটটা ওভাররাইট হয়ে যাবে। এরপর দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেসিং, এটা এনাবল করা আছে, এর মানে হচ্ছে আমাদের প্রসেসিংটা ব্যাকগ্রাউন্ডে হবে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে এই ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এ যদি আমরা রাখি তাহলে অনেক সময় এরর দেখায়। তো আমরা এটা যদি এনাবলটা আনচেক করে দেই, তার মানে আপনার ফ্রন্টে একটা উইন্ডো আসবে যে প্রসেসিং হচ্ছে, এক্ষেত্রে এরর আসার সম্ভাবনা কম থাকে। আর কিছু আপাতত চেঞ্জ করা লাগবে না, ওকে দিয়ে দেন। তারপর এর আগের ভিডিওতে আমি একটা জিনিস দেখিয়েছিলাম, সেটি হচ্ছে এই এক্সটেনশন। তো এই এক্সটেনশন গুলো সব আমাদের চেক করে রাখতে হবে, নাহলে দেখা যাবে যে অনেক টুল কাজ করছে না, কারণ এটা এই এক্সটেনশনের আন্ডারে আছে। তো আমরা এগুলো সবগুলো চেক করে দিব, দিয়ে ক্লোজ দিব।